আসসালামু আলাইকুম। ইয়ারবাডস কোম্পানিগুলো বাজারে কিন্তু নানান রকমের ইয়ারবাডস নিয়ে আসছে। তার মধ্যে আমরা কিন্তু অনেকেই চাই যে আমাদের বাজেটের মধ্যে কমফোর্টেবল প্রাইসের মধ্যে একটি ভালো মানের ইয়ারবাড কিনতে চাই। অর্থাৎ ভালো সাউন্ড কোয়ালিটি হবে, নয়েজ ক্যান্সেলেশন থাকবে, টাচ সিস্টেম থাকবে, টাচ সিস্টেমের মাধ্যমে সেটি আমরা কন্ট্রোল করতে পারবো এবং ভালো ব্যাটারি লাইফ থাকবে এমন একটি ইয়ারবাড আমরা চাই। তো আপনি যদি এরকম একটি ইয়ারবাড চান কমফোর্টেবল প্রাইজের মধ্যে, একেবারে কম প্রাইজের মধ্যে আপনি প্রো মানের একটি সাউন্ড কোয়ালিটি পাবেন, আপনি ব্যাটারি লাস্টিং ভালো পাবেন এবং কমফোর্টেবল লাইট ওয়েটের একটি ইয়ারবাড যদি চান তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব ওয়াইএ AC2 যে ইয়ারবাডটি রয়েছে সেটির জন্য। এটি আমি নিয়েছি মাত্র 15 দিন হলো, অর্থাৎ 15 দিনে যে আমি ইউজ করে যে ইউজার এক্সপিরিয়েন্সটি হয়েছে সেটি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব এবং আমি জানাবো এর স্পেসিফিকেশন এবং এর প্রাইসটি কত। প্রথমে যে জিনিসটি আপনাদের পছন্দ হবে সেটি হচ্ছে এই ইয়ারবাডসটি যদি আপনি হাতে নেন, এটি একেবারে ছোট লাইট ওয়েটের, আপনি হাতে নিলে কিন্তু সেটি বোঝাই যাবে না এবং আপনি যদি কানে পরেন, দু কানে যদি আপনি দিয়ে আপনি কথা বলেন বা আপনি গান শোনেন তাহলে কিন্তু আপনি দীর্ঘ সময় রাখলেও সেটি বোঝাই যাবে না যে আপনার কানে একটি ইয়ারবাড রয়েছে, কারণ একটি ইয়ারবাডের ওয়েট হচ্ছে মাত্র 3.8 গ্রাম, অর্থাৎ 4 গ্রামেরও কম কিন্তু একটি একটি ইয়ারবাডের ওয়েট। হুয়াওয়ে কোম্পানি এই ডিজাইনটি এই কারণে করা হয়েছে যে আপনি যখন কানে এটি দিয়ে কথা বলবেন দীর্ঘ সময় তাহলে কিন্তু আপনার যেন কোনো প্রবলেম না হয় বা ব্যথা না হয় এবং সাউন্ড কোয়ালিটি যেন ভালো হয়, এরকম একটি প্রাইজের মাধ্যমে, রিজনেবল প্রাইজের মাধ্যমে আপনাকে যেন একটি ভালো মানের ইয়ারবাড দিতে পারে, সেজন্য এটি ডিজাইন করা হয়েছে। প্রথমে আমি যদি আসি এর ব্যাটারি ক্যাপাসিটি সম্বন্ধে, এটি আপনি একবার চার্জ করলে 40 ঘন্টা আপনি এর চার্জিং লাইফ আপনি পাবেন। আপনি যদি মিউজিক প্লেব্যাক শোনেন তাহলে আপনি 9 আওয়ার্স আপনি মিউজিক প্লেব্যাক শুনতে পারবেন এবং মাল্টিপল চার্জিং এ যদি আপনি এটি ইউজ করেন তাহলে আপনি 40 ঘন্টা এটি দিয়ে মিউজিক প্লেব্যাক শুনতে পারবেন। আপনি যদি আপনার ফোন থেকে কথা বলেন তাহলে কিন্তু আপনি একটি ইয়ারবাডস দিয়ে আপনি 6 আওয়ার কথা বলতে পারবেন এবং আপনি যদি মাল্টিপল চার্জিং এর মাধ্যমে কথা বলেন, অর্থাৎ একটি দিয়ে কথা বলছেন আর একটি চার্জিং এ থাকবে, তাহলে আপনি 24 ঘন্টা আপনি কথা বলতে পারবেন এবং আপনি যদি ব্যাটারিটিকে 10 মিনিট চার্জ দেন, 10 মিনিট চার্জ দিয়ে আপনি 3 আওয়ার কথা বলতে পারবেন এবং এই ইয়ারবাডসটির ব্লুটুথ কানেকশন যে ভার্সন সেটি হচ্ছে 5.3 এবং এতে IP54 ডাস্ট রেসিডেন্স রয়েছে, অর্থাৎ বাইরের যে ময়লা যদি আপনার এখানে কেচ করে সেটি কিন্তু এখানে লেগে থাকবে না বা কোনো স্পট পড়বে না। এটি আপনি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হচ্ছে আইস ব্লু আর একটি হচ্ছে ক্রিমিক হোয়াইট। তবে আপনি যদি মিউজিক শোনার ক্ষেত্রে এটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি মিউজিকের ভালো একটি সাউন্ড পাবেন, বিট খুবই সুন্দর পাবেন। আপনি যদি দীর্ঘ সময় ব্যবহার করেন, হাঁটা চলা করেন তাহলে কিন্তু এটি পড়ার সম্ভাবনা নাই। এটি কিন্তু খুবই কমফোর্টেবল ফিট হয়েছে আপনার কানের মধ্যে, কারণ আপনি এটি এতটাই ছোট বা কম ওয়েটের, এটি কিন্তু আপনি নড়াচড়া করলেও আপনি এটি পড়ার সম্ভাবনা নাই। আপনি যদি জিমে যান, জিমে গিয়ে আপনি যদি এরকম হয় যে আপনি গান শুনতে শুনতে আপনি জিম করবেন, তখন কিন্তু আপনি এটি ইউজ করে করতে পারেন। আপনি জিম করার সময় যদি এদিক সেদিক নড়াচড়া করেন বা সেখানে যদি ভারী ওয়েট দিয়ে আপনি জিম করেন তাহলে কিন্তু এটি পড়ার সম্ভাবনা নেই। আমি কিন্তু এটি ইউজ করে আমি জিমে গিয়েছি, জিম করেছি, বাইরে চলাফেরা করেছি, গাড়িতে উঠেছি, আমার কিন্তু আমি কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করেছি। আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি যে এটি যদি আপনি নেন তাহলে কিন্তু সর্বদিক থেকে আপনি ইউজ করে সেটি আনন্দ পাবেন। আপনি যখন বাইরে কথা বলবেন সেখানে যদি বাইরের নয়েজ থাকে, সেই নয়েজ কিন্তু সেটিকে কেটে দিয়ে আপনাকে শুধু ক্রিস্টাল একটি সাউন্ড আপনাকে দেবে এবং এটি ক্যারি করে যদি আপনি বাইরের কোথাও মুভ করেন, এটি যদি আপনি পকেটে রাখেন তাহলে কিন্তু বোঝাই যাবে না যে একটি ইয়ারবাড আপনার পকেটে রয়েছে। এটি চার্জিং এর জন্য আপনি দেখতে পাবেন এখানে এটি USB-C টাইপের একটি কেবলের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন। এখানে ওয়্যারলেস চার্জের কোনো সুবিধা নেই। এর যে প্রাইস রয়েছে সেক্ষেত্রে এখানে যদি ওয়্যারলেস চার্জের সুবিধা থাকতো সেটি মনে হয় আমার জন্য ভালো হতো। তাছাড়া আমরা কিন্তু অনেকেই কিন্তু ওয়্যারলেস চার্জার ইউজ করি না, সেক্ষেত্রে যেহেতু এটি USB-Type-C আপনি যে কোনো জায়গায় কিন্তু সেটি চার্জ করে নিতে পারেন। তবে এর এক একটি ইয়ারবাডের ওয়েট হচ্ছে 3.8 গ্রাম এবং এই কেসটির ওয়েট হচ্ছে 33 গ্রাম এবং এর পেয়ারিং পপ আপ সাপোর্ট রয়েছে, অর্থাৎ আপনি যেই মোবাইলে ইউজ করবেন সেখানে AI যে অ্যাপ্লিকেশনটি রয়েছে হাওয়াইয়ের, সেটি যদি ইনস্টল করে আপনি আপনার মোবাইলে থেকে এটি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি ডান কান থেকে প্লেব্যাক করতে চান,
স্কিপ করতে চান, সেটি ডান কানে রাখবেন না বাম কানে রাখবেন, সেটি কিন্তু আপনি সেখান থেকে কাস্টমাইজ করতে পারেন। আপনার যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেখানে কিন্তু আপনার অ্যাপস এর মধ্যে থেকে সেটি আপনি কাস্টমাইজ করতে পারেন। তো অ্যাপসটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এই ব্যাপারে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য আপলোড করব। অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার এই ইয়ারবাডটি এই অ্যাপস এর মাধ্যমে কিভাবে কাস্টমাইজ করবেন। এবং এর ড্রাইভার ইউনিট হচ্ছে 10 mm ডাইনামিক ড্রাইভার ইউনিট, এবং এই ইয়ারবাডটির অডিও টেকনোলজি হচ্ছে কল নয়েজ ক্যান্সেলেশন মাল্টি ইকো, এবং এর অডিও ফরম্যাট হচ্ছে এসবিসি এন্ড এএসি। তবে এখানে এই কম্পিলিনের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আপনার যে চার্জিং কেসটি রয়েছে সেখানে ওয়াটার রেসিস্টেন্সি নেই। আপনার এটি যদি পানিতে পড়ে যায় তাহলে কিন্তু সেটি আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ব্যবহার করবেন সেদিকে খেয়াল রাখবেন, কারণ যেহেতু এটিতে ওয়াটার রেসিস্টেন্স নেই। তবে আপনি বক্সের মধ্যে খুব বেশি কিছু পাবেন না, শুধুমাত্র এই ইয়ারবাডটি পাবেন এবং একটি চার্জার কেবল পাবেন। তবে এটি পেয়ারিং এর ক্ষেত্রে একটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে আপনি যখন পেয়ারিং মোডে যাবেন, আপনার দুটি ইয়ারবাডের উপরে এখানে লং টাচ করে আপনি সেটি পেয়ারিং মোডে যেতে হবে। এখানে হোয়াইট লাইট যখন শো করবে তখন এটি পেয়ারিং মোডে অন হবে। আপনি যখন মিউজিক শুনবেন, মিউজিক শোনার ক্ষেত্রে আপনি লেফট এবং রাইটে যে ইয়ারবাড রয়েছে এখানে টাচ করে নেক্সট করতে পারেন, প্লে ব্যাক করতে পারেন, এবং এটি পজ করতে পারেন এবং অনও করতে পারেন। তো এই ছিল মোটামুটি হুয়াওয়ে AC2 ইয়ারবাডসটি যদি আপনারা কিনেন সেটি। তবে প্রাইসের ক্ষেত্রে আমি বলবো, এটি আমি 15 দিন আগে আলগানিম থেকে 13 দিনার 900 দিয়ে নিয়েছি। তার সঙ্গে কিন্তু একটি গিফট প্রাইসও আমি পেয়েছি। তবে প্রাইসের ক্ষেত্রে আমি বলবো এটি বর্তমানে কুয়েতে 13 দিনার 900, অর্থাৎ 15 দিন আগে আমি আলগানিম থেকে নিয়েছি। আমি যখন আলগানিম থেকে নিয়েছি সেখানে এটির সঙ্গে একটি গিফট বক্স কিন্তু আমি পেয়েছি। আপনারা যদি অন্য কোনো স্টোর থেকে নেন সেখানে হয়তো সেই গিফট বক্সটি পাবেন না, সেজন্য আমি আপনাদেরকে গিফট বক্সটি কিন্তু শো করছি না। আপনি যদি ভালো মানের একটি ইয়ারবাড চান একটি রিজনেবল প্রাইসের মাধ্যমে, তাহলে কিন্তু এই ইয়ারবাডটি আপনি নিতে পারেন। তবে আরেকটি জিনিস আপনাদের জানিয়ে রাখা উচিত, সেটি হচ্ছে এর মাইক্রোফোন যে রয়েছে সেটিও কিন্তু খুব ভালো একটি কাজ করে। আপনার মোবাইল থেকে যদি আপনি রেকর্ড করেন, কোনো ভিডিও করেন, যদি আপনি ইউটিউবার হন, তাহলে কিন্তু আপনার আলাদা করে একটি মাইক্রোফোন কেনার প্রয়োজন নেই। আমি যে ভিডিওটি রেকর্ড করছি এটি কিন্তু আমার এই হাওয়াইয়ে যে ইয়ারবাডটি রয়েছে এটি দিয়ে কিন্তু আমি এখন রেকর্ড করছি। আপনারা এই সাউন্ডটি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এর সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন কেমন রয়েছে। আমার রুমে কিন্তু এখন এসি চলছে, এখানে কিন্তু এটি সাউন্ড হচ্ছে। আমার ভিডিওটি থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে যে আমার বাইরের যে সাউন্ডটা রয়েছে সেখানে ইনক্লুড হচ্ছে কিনা বা নয়েজ ক্যান্সেল হচ্ছে কিনা। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না।